আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি মাত্র 5 মিনিটের জন্য ফোনটা হাতে নিয়েছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন 2 ঘন্টা শেষ। একটার পর একটা রিলস, একটার পর একটা শর্টস, স্কুল করতে আছেন কিন্তু থামতে পারছেন না। অথচ একটা বই নিয়ে বসলে 5 মিনিটে বিরক্ত হয়ে পড়েন। পড়াশোনা করতে গেলে মন উঠে যায়, ভালো কোনো কাজ শুরু করলে মাথা বলে পরে করব। কিন্তু কেন? কাজ তো দুইটাই ব্রেনের। রিলস দেখলে ক্লান্ত লাগে না, কিন্তু ভালো কোনো কাজ করতে গেলে ব্রেন কেন বোরিং হয়? আপনার ব্রেনের ভেতরে আসলে কি হচ্ছে জানেন? আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় দেখাবো যেটা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে মানুষের মনোযোগ নিয়ে। আর সেই যুদ্ধে কোটি কোটি মানুষ প্রতিদিন হেরে যাচ্ছে না বুঝেই। আমাদের ব্রেন সবসময় একটা জিনিস খুব পছন্দ করে, আর সেটা হচ্ছে দ্রুত আনন্দ। মানে এমন কিছু যেটা কোনো পরিশ্রম ছাড়াই সাথে সাথে আনন্দ দেয়। আর ঠিক এই জায়গাটাকে টার্গেট করেছে রিলস আর শর্টস। ভাবুন তো, প্রতি 10 থেকে 15 সেকেন্ড পর পর নতুন ভিডিও, নতুন মুখ, নতুন গান, নতুন উত্তেজনা, নতুন হাসি, নতুন চমক। আপনার ব্রেন তখন প্রতিবার ভাবে পরের ভিডিওটা হয়তো আরও মজার হবে। এবং এখানে শুরু হয় আসল খেলা। আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে যেটার নাম হচ্ছে ডোপামিন। সহজ ভাষায় এটা হলো ভালো লাগার সিগন্যাল। যখন আপনি মজার কিছু দেখেন, নতুন কিছু পান বা আনন্দ পান, তখন ব্রেন ডোপামিন ছাড়ে। এবং রিলস কী করে জানেন? একটার পর একটা ছোটো ছোটো ডোপামিন শট দিতে থাকে। ফলে আপনার ব্রেন আস্তে আস্তে এই দ্রুত উত্তেজনার প্রতি আসক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সমস্যা কোথায়? সমস্যা হলো আসলে বাস্তব জীবনের ভালো জিনিসগুলো দেরিতে ফল দেয়। যেমন বই পড়া, স্কিল শেখা, ব্যায়াম করা, পড়াশোনা, ব্যবসা দাঁড় করানো, নামাজে মনোযোগ দেওয়া, জীবনে বড় কিছু তৈরি করা, এসবের কোনোটাই সাথে সাথে আনন্দ দেয় না। এগুলোর রিওয়ার্ড আসে ধীরে ধীরে। আর তখনই আপনার ব্রেন বলে ওঠে, দূর, এত কষ্ট কেন করব, ফোনটা দেন। এই কারণে এখন অনেক মানুষ 3 ঘন্টা শর্টস দেখতে পারে, কিন্তু 15 মিনিট মনোযোগ দিয়ে পড়তে পারে না। কারণ তাদের ব্রেন ফাস্ট এন্টারটেনমেন্টে অভ্যস্ত হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ ঘন্টার পর ঘন্টা বই পড়তো, নতুন কিছু শিখতো, গভীরভাবে মনোযোগ দিত। কিন্তু এখন 10 সেকেন্ডের ভিডিও ইন্টারেস্টিং না লাগলে মানুষ স্কিপ করে দেয়। মানে আমাদের মনোযোগের ক্ষমতাটাই ধীরে ধীরে কমে যাচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এই জিনিসটা শুধু সময় নষ্ট করছে না, এটা আপনার ধৈর্য নষ্ট করছে, ফোকাস নষ্ট করছে, মোটিভেশন কমে দিচ্ছে, বাস্তব জীবনকে বোরিং বানিয়ে দিচ্ছে। কারণ বাস্তব জীবন কখনো রিলসের মতো দ্রুত এক্সাইটিং না। এখন প্রশ্ন হলো, সব রিলসকে আসলে খারাপ? আসলে সমস্যা কিন্তু রিলসে না, সমস্যা হলো অতিরিক্ততাই। যখন একটা মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধু দ্রুত ডোপামিন নেয়, তখন তার ব্রেন সাধারণ জিনিসের আনন্দ পাওয়া কমিয়ে দেয়। ঠিক যেমন প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খেলে ফলও একসময় কম মিষ্টি লাগে, ব্রেনও ঠিক একইভাবে কাজ করে। তাহলে প্রশ্ন হলো, সমাধান কি? প্রথমত, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। কারণ পুরো সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে আপনার অ্যাটেনশন ধরে রাখার জন্য। ওরা চায় আপনি যত সময় বেশি স্ক্রিনে থাকবেন, কারণ আপনার অ্যাটেনশনই এখন সবচেয়ে বড় ব্যবসা। দ্বিতীয়ত, হঠাৎ সব ছেড়ে দেওয়ার দরকার নেই, বরং ধীরে ধীরে ব্রেনকে রিটেন করতে হবে। যেমন একটা রিলস দেখা কমানো, ফোন ছাড়া কিছু সময় থাকা, ছোটো সময় দিয়ে বই পড়া শুরু করা, হাঁটাহাঁটি করা, বাস্তব জীবনের কাজ বাড়ানো, নোটিফিকেশন কমানো। প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, কারণ আপনার ব্রেন দ্রুত উত্তেজনা খুঁজবে। কিন্তু কিছুদিন পরে দেখবেন যে কাজ আগে বোরিং লাগতো সেটাতে আবার মন বসতে শুরু করেছে, কারণ তখন আপনার ব্রেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা না, সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ। যে নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারবে, ভবিষ্যৎ তারই হবে। আর যে সারাদিন শুধু স্ক্রোলই করে যাবে, সে একসময় বুঝবে সময়টা হারিয়ে গেছে, কিন্তু জীবনে তেমন কিছুই তৈরি হয়নি। ভিডিওর শেষে আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করতেছেন, নাকি আপনার মোবাইলই আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করতেছে? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।